আসসালামু আলাইকুম। আজকে আমি আইন বিজ্ঞানের একটা কোশ্চেন, যেটা আমাদের এলএলবি স্টুডেন্টদের জন্য ফার্স্ট পার্টে আমরা মনে করি জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে টিম মোটামুটি আসার সম্ভাবনা আছে, বা এটা আমরা ফলো করতে পারি সাজেশনের মধ্যে। এটা হলো মালিকানা কাকে বলে, মালিকানা বৈশিষ্ট্য উপাদান, কীভাবে মালিকানা অর্জিত হয়, মালিকানা এবং দখলের মধ্যে পার্থক্য। এই কোশ্চেনটা আমরা একটু দেখব। এটা হলো মালিকানা কাকে বলে, হলো মালিকানা সংজ্ঞা প্রদান করতে গিয়ে জন স্টিন বিভিন্ন মত প্রকাশ করেছেন, নির্মেতা উল্লেখ করা হল বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মত, তার মধ্যে জন স্টিন, প্রখ্যাত আইন বিজ্ঞানী জন স্টিন বলেন, যার উপভোগ বিধি অনির্ধারিত, হস্তান্তর ক্ষমতা বিধিনিষেধ বর্জিত, যার সাহিত্যকালে কোনো সীমাবদ্ধতা নেই, তাকে মালিকানা বলে। আইন বিজ্ঞানী হল্যান্ড বলেন মতে কোনো বস্তুর উপর উপভোগ হস্তান্তরের অধিকারকে মালিকানা বলে। পরিশেষে বলা যায়, অন্যের বিপরীতে কোনো বস্তু নিজ দখলে রাখা, নিজের ইচ্ছামতো ভোগ করা, অন্যকে হস্তান্তর করার অধিকারকে মালিকানা বলে। মালিকানার ইংরেজি শব্দ হলো কি, অনারশিপ, যেটা অর্থ মালিকানা। মালিকানা এক বিশেষ ধরনের অধিকার। মালিকানা অর্জিত হলে কোনো ব্যক্তি কোনো বিষয়বস্তু আইনসম্মতভাবে ভোগ, ব্যবহার, হস্তান্তর করতে পারে। মালিকানার বৈশিষ্ট্য উপাদান, মালিকানার উপাদানগুলো হলো, 1 নম্বর হলো বৈধ সত্ত্ব থাকতে হবে, 2 নম্বর হলো ভোগের অধিকার থাকতে হবে, নাম্বার 3 হলো দখলের অধিকার থাকতে হবে, নাম্বার 4 হলো বস্তুটি হস্তান্তর করার অধিকার থাকতে হবে, নাম্বার 5 হলো মালিকানা বিষয়বস্তু নির্ধারিত থাকতে হবে। নাম্বার হলো মালিকানা অর্জনের পদ্ধতিগুলা। এখন কীভাবে মালিকানা অর্জন করা যায়? 1 নম্বর উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করা যায়, নাম্বার 2 হলো ক্রয় সূত্রে মালিকানা অর্জন করা যায়, নাম্বার 3 মৌলিক পদ্ধতিতে মালিকানা অর্জন করা, নাম্বার 4 দান সূত্রে মালিকানা অর্জন করা যায়, নাম্বার 5 বিনিময়ের মাধ্যমে মালিকানা অর্জন করা যায়, নাম্বার 6 সৃজনশীলতার মাধ্যমে মালিকানা অর্জন করা যায়, নাম্বার 7 হুলের মাধ্যমে মালিকানা অর্জন করা যায়, নাম্বার 8 লিজ বা বন্ধকের মাধ্যমে মালিকানা অর্জন করা যায়, নাম্বার 9 ট্রাস্টের মাধ্যমে মালিকানা অর্জন করা যায়, নাম্বার 10 দখলের মাধ্যমে মালিকানা অর্জন করা যায়। মালিকানা এবং এখন দখলের মধ্যে পার্থক্য আলাদা। মালিকানা বলতে সংজ্ঞাগত পার্থক্য: 1 নম্বরে অন্যের বিপরীতে কোনো বস্তু নিজ দখলে রাখা, নিজের ইচ্ছামতো ভোগ করা বা হস্তান্তর করার অধিকারকে মালিকানা বলে। আর দখল হলো কোনো বস্তুকে নিজের অধীনে রাখাকে দখল বলে। নাম্বার 2 প্রতিশব্দগত, মালিকানা ইংরেজি প্রতিশব্দ ওনারশিপ, আর দখল ইংরেজি প্রতিশব্দ হলো পসেশন। নাম্বার 3 নিশ্চয়তাগত, মালিকানা কোনো সত্ত্বের আইনগত নিশ্চয়তা প্রদান করে, আর দখল হলো কোনো সত্ত্বের আইনগত তথ্যগত নিশ্চয়তা প্রদান করে। নাম্বার 4 সত্ত্বের স্থায়িত্বকাল, মালিকানার ক্ষেত্রে সত্ত্ব ত্রুটিমুক্ত থাকে, দখলের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব ত্রুটিমুক্ত নাও থাকতে পারে। নাম্বার 5 প্রাধান্যগত, মালিকানা দখলের মধ্যে বিরোধ দেখা দিলে মালিকানা প্রাধান্য দেখা দিবে, মালিকানাকে প্রাধান্য দেওয়া হবে, আর মালিকানা দখলের মধ্যে বিরোধ দেখা দিলে দখলকে প্রাধান্য দিবে না। নাম্বার 6 সত্ত্বের প্রকৃতিগত, মালিকানার সত্ত্ব স্থায়ী প্রকৃতি, দখলের সত্ত্ব অস্থায়ী, অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতি। নাম্বার 7 হস্তান্তরগত, মালিকানার সত্ত্ব থাকলে আইনগতভাবে কোনো সম্পত্তি হস্তান্তর করা যায়, আর শুধু দখলে বা মালিকানা থাকলে আইনগতভাবে হস্তান্তর করা যায় না। আর সত্ত্ব লাভ বা সত্ত্ব হস্তাগত, দখলে থাকলে এক সময় মালিকানা লাভ করা যায়, দখলে না থাকলে এক সময় মালিকানাও হারিয়ে যেতে পারে। নাম্বার 9 পূর্ণতা লাভ হতো, মালিকানা মাধ্যমে সত্ত্ব দখলের মাধ্যমে পূর্ণতা লাভ করা যায়, আর দখল না থাকলে অনেক ক্ষেত্রে মালিকানা প্রয়োজন নাও হইতে পারে। নাম্বার 10 সত্ত্বের বাহ্যিক অধিকার, মালিকানার ক্ষেত্রে সত্ত্বের বাহ্যিক অধিকার প্রাধান্য থাকতে পারে, দখলের ক্ষেত্রে সত্ত্বের বাহ্যিক প্রকাশ থাকে। নাম্বার 11 স্বীকৃতিগত, মালিকানা হলো কোনো সত্ত্বের আইনগত স্বীকৃতি, দখল হলো কোনো সত্ত্বের বাহ্যিক স্বীকৃতি। এই হলো মালিকানা এবং সত্ত্বের মধ্যে পার্থক্য। এবং মালিকানা বৈশিষ্ট্য উপাদানও আলোচনা করা হলো। তারপর মালিকানা কি, কাকে বলে, মালিকানা অর্জনের পদ্ধতিগুলো, এগুলো আমরা আলাপ করলাম এই ল স্টুডেন্টদের জন্য এবং 2024-25 সেশনের জন্য। সুতরাং এটা পড়বো এবং মালিকানা দখলের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং 2024-25 সেশনে এটা মালিকানা এবং দখলের একটা কোশ্চেন আমরা রেডি করলাম 3টা পার্ট। পরবর্তীতে আমরা এটা আবার অন্য কোশ্চেন আলাপ করবো অন্য ক্লাসে, এই জন্য এই ভিডিও লিঙ্কটা দেওয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।